الخير إنك على كل شيء قدير سبحان الله আল্লাহ বলে ইজ্জত দেওয়ার মালিক আমি, অপমান করার মালিকও। অত ইজ্জু মান তাশা, ইজ্জত মানে সম্মান, অত দিল্লু মানে অপমান অপদস্থ। তাহলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক হইছে আল্লাহ, আবার ক্ষমতায় থেকে ঘাট ধরে নামারের মালিক কে? আর ঠিক কিনা? তাহলে ক্ষমতা হাতে পায়ে গেছে, এটা মনে করার কিছুই নাই। ক্ষমতা কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। সকল কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতেও পারে, মারতেও পারে। ক্ষমতা আল্লাহ দিতে পারে, আবার ক্ষমতা নিতেও। সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আমাদের হাতে কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পরীক্ষা করলেন? তাকে আগুনে পুরাইয়া পরীক্ষা করছে, ঠিক কিনা? কোথা? আগুনে পুরাইয়া পরীক্ষা করছে। এরপরে তার নিজের যখন বৃদ্ধ অবস্থায়, বয়স যখন তার 95 কিংবা 90, এই বয়সে যিনি তখন উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। বয়স কত? 90-95। আচ্ছা বলেন তো, এই বছর, এত বছর বয়সে